ভারত পাকিস্তান যুদ্ধের কথা আমরা শুনেছি, কিন্তু এখন আমরা বাস্তবে দেখি যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধ। এবং শুধু তাই নয়, এই দুই ভাইয়ের ভিতরকার যুদ্ধটার পেছনেও ভূমিকা পালন করছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, উনি আফগানিস্তানের কাবুল থেকে যখন ভ্রমণ করে আসলেন, ঠিক তার পরের দিনই, একদিনও অতিবাহিত হতে দেরি হলো না, পরের দিনই তালেবান শাসিত সরকার সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করলো এবং দুই ভাইয়ের ভিতরে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। একটাকে ইস্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে এই যে ডুরান্ড লাইন। এই ডুরান্ড লাইনটাই যেন ব্রিটিশ সরকার তারা পরিকল্পিতভাবে তৈরি করেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে এই সীমান্ত নিয়ে যেন তারা সর্বক্ষণ যুদ্ধে লিপ্ত থাকে। পশ্চিমাদের মূল নীতিই হচ্ছে তোমাদের ভিতরে যুদ্ধ বাঁধাও এবং তোমাদের পাশে আমরা আসবো, যুদ্ধবিরতির কথা বলবো, তোমাদের কাছে আবার অস্ত্র বিক্রি করব, তোমাদের অস্ত্রের প্রয়োজন হবে যুদ্ধ করার জন্য, সেখান থেকে আমরা প্রফিট নেব, আবার তোমাদের যুদ্ধ আমরা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে সেখানেও আমরা গ্রেট বা মহান সাজব। আমরা বিশ্বের কাছে দেখাবো যে আমরা খ্রিস্টান জাতি এবং আমরা কখনো যুদ্ধবাজ নয়, বরং মুসলিমরাই যুদ্ধবাজ জাতি, এবং সেই দিক থেকে আমরাই সবসময় শান্তিপ্রিয়, যার কারণে আমরা শান্তির বার্তা নিয়ে আবার যুদ্ধবিরতির জন্য আমরা ভূমিকা পালন করি। কি এক কৌশল! এমন একটা কৌশল অবলম্বন করে কিন্তু ব্রিটিশ সরকার এই ডুরান্ড লাইনটা প্রদান করেছিল। অর্থাৎ এখানে ডুরান্ড লাইন বা এই সীমানা রেখা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এমন একটা জায়গায় দেওয়া হয়েছে যেখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে পেশোয়ার, এই পেশোয়ার দুই ভাগে বিভক্ত করে মাঝখান দিয়ে দেওয়া হয়েছে, অথচ পেশোয়ারটিকে হয় পাকিস্তানকে সম্পূর্ণ দেওয়া হোক, না হয় আফগানিস্তানকে সম্পূর্ণ দেওয়া হোক, এটা করা হয়নি। অর্থাৎ এটা করা হয়নি একটাই কারণে, যে পরবর্তীতে এদের ভিতরে যেন সমস্যাটা, জাতিগত সমস্যা যেন এখান থেকেই শুরু হয়। একই পরিবার, এক ভাই পাকিস্তানে চলে গিয়েছে আর এক ভাই আফগানিস্তানের সীমানার ভিতরে চলে গেছে, এবং দুই ভাইয়ের মাঝখান দিয়ে উঠান দিয়ে সীমানা চলে গিয়েছে। এ ধরনের অদ্ভুত সীমানা অন্য কোনো দেশে আপনি পাবেন না, যেটা এই পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে ডুরান্ড লাইনটি টানা হয়েছিল। এবার ভারতের পথে হেঁটে পাকিস্তানকে নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে চাইছে আফগানিস্তান, এবং সে কারণে আফগানিস্তান থেকে পাকিস্তানে বয়ে যাওয়া কুনার নদীর উপর যত দ্রুত সম্ভব বাঁধ তুলতে চাচ্ছে তালেবান সরকার। আফগানিস্তানের সর্বোচ্চ তালেবান নেতা মৌলভী হিবাতুল্লাহ আখুন্দজাদা এই বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন। তবে এই যে এই মুহূর্তে বাঁধ নির্মাণ করা হচ্ছে, এটাকে যদি আমরা রাজনৈতিক দিক থেকে বিবেচনা করি তাহলে এক প্রকার ভারতের কৌশলে হাঁটতে চাচ্ছে আফগানিস্তান। এখনই তাদের ভিতরে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তুরস্কে কিন্তু আজকে দ্বিতীয় দফার বৈঠকও হচ্ছে। আর তখনই আফগানিস্তানের এই মন্ত্রী এই ঘোষণা দিলেন। এটার কারণটা কি? আমরা যদি দেখি যে ভারতের সাথে পাকিস্তানের যে পানি বন্টন চুক্তি আছে, বিশেষ করে সিন্ধু নদীর যে পানি বন্টন চুক্তি, সেখানেও 1960 সালে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তির ভিত্তিতেও কিন্তু আন্তর্জাতিকভাবে এই চুক্তিটা স্বীকৃত, এবং এখান থেকেও কিন্তু ভারত সিন্ধু নদীর যে পানি, সেই পানি প্রবাহ বন্ধ করে সেখানে বাঁধ তৈরি করে পাকিস্তানকে পানিতে মারার চেষ্টা করছে। আবার সেম একইভাবে আফগানিস্তানও এই পদ্ধতিতে হাঁটছে। আফগানিস্তান যে কৌশল অবলম্বন করছে সেটা হচ্ছে কুনার নদীতে আফগানিস্তান বাঁধ তৈরি করে যদি পানি সরবরাহ বাধা দেয় তাহলে পাকিস্তান তীব্র পানি সংকটে পড়বে এবং একটা মরুভূমি রাষ্ট্রে পরিণত হবে। প্রায় 500 কিলোমিটার লম্বা এই নদী, উৎপত্তি পাকিস্তানের, যদিও খাইবার পাখতুনখোয়া প্রদেশে চিত্রাল জেলায় হিন্দুকুশ পর্বত শ্রেণী থেকে, কিন্তু এরপর নদীটি দক্ষিণে ঘুরে আফগানিস্তানে ঢুকেছে। সেখান থেকে এই নদী কুনার ও নানগারোহার প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে জালালাবাদ শহরে কাবুল নদীর সঙ্গে মিশে গেছে। এরপর সেই প্রবাহ এসে পড়েছে পেস নামের আরও একটি নদী। তারপর মিলিত প্রবাহ পূর্ব দিকে ঘুরে পাকিস্তানে ঢুকেছে এবং কিছু দূর এগিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অ্যাটকের কাছে সিন্ধু নদীতে গিয়ে মিশেছে। কুনার নদী পাকিস্তানের চিত্রল নদী নামে পরিচিত। পাকিস্তানের পানি সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস এই নদী। কেবল পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কৃষি, জলবিদ্যুৎ এবং সুপ্রিয় পানির জন্যই নয়, পাঞ্জাব প্রদেশেও কৃষি এবং অন্যান্য কাজে এই নদীর পানি ব্যবহার হয়। আফগানিস্তান কুনার বা ওই নদীর আরও নিচের প্রবাহে, অর্থাৎ পাকিস্তানে ঢোকার সামান্য আগে যদি আফগানিস্তান বাঁধ তৈরি করে পানি সঞ্চয় করে তাহলে ভয়াবহ পানি সংকটে পড়বে পাকিস্তান। সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি আছে, কিন্তু আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এমন কোনো চুক্তিও কিন্তু নেই। ফলে তালেবান যদি বাঁধ তৈরি করে সেক্ষেত্রে আইনগতভাবে মোকাবেলা করার জন্য কোনো সুযোগও থাকবে না পাকিস্তানের। তো প্রিয় দর্শক, এই যে ভারতের কৌশল আফগানিস্তান অবলম্বন করছে, এই কৌশলটা কিন্তু ভারতের কাছ থেকেই, এই প্রেসক্রিপশনটা কিন্তু ভারতে প্রদান করেছে তালেবানদের, যা আপাতত
অন্য কোনো কৌশলে নাই, পাকিস্তানকে মারতে চাইলে এই পানি দিয়ে মারার চেষ্টা করো, তাহলে পাকিস্তান তোমার কাছে নতজানু থাকবে এবং তোমার কাছে অবশেষে নত হয়ে তুমি যেটা বলবে সেটা শুনবে। কি দারুণ একটা আইডিয়া। আর এই আইডিয়াটা কখনো আফগানিস্তানে তালেবান শাসিত সরকারের মাথা থেকে আসেনি, এটা এসেছে ভারতের সরকারের কাছ থেকে। তবে আমরা চাই এই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা স্থায়ী শান্তি চুক্তি হোক এবং দুই ভাই মিলেমিশে তারা পাশাপাশি বসবাস করুক, কেননা এই দুইটা জাতি কিন্তু একই জাতি। আপাতত তারা দুইটা দেশে বিভক্ত থাকলেও এই দুই জাতির ভিতরে রক্তের সম্পর্ক একই এবং তারা একই গোত্রের একই গোষ্ঠীর। তাই তাদের ভিতরে আবার পুনরায় সুসম্পর্ক প্রতিষ্ঠিত হোক এবং শান্তিতে তারা পাশাপাশি অবস্থান করুক, আমরা এটাই চাই। প্রিয় দর্শক, সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।